ঈদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মধ্যমণি প্রধান অতিথি কাঠালিয়া উপজেলার অত্যন্ত সৎ এবং যোগ্য অফিসার। আমি বিগত 20 বছর 2001 সাল মানে 1996 সাল থেকে আমার মনে আছে, তখন 1996 সালে জনাব বাবু নিখিল কুমার বিশ্বাস ছিলেন 1996 সালে এই উপজেলার ইউনো। সেই থেকে 1995 থেকে মুজিবুর রহমান ইউনো ছিল। সেই থেকে আমি সকল ইউনোদেরকে আমি চিনি এবং তারা ইতিমধ্যেই অতিরিক্ত সচিব হয়ে অবসরে চলে গেছেন। কিন্তু বিগত দিন থেকে আজকে পর্যন্ত আমি অত্যন্ত সৎ, বিশেষ করে আর্থিকভাবে সৎ বাবু দীপঙ্কর বিশ্বাস যে যুগ্ম সচিব বর্তমানে, এবং আমাদের বর্তমান এই আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নেসারউদ্দিন সাহেব, তিনি এই দুইজন অত্যন্ত সৎ অফিসার। আমি এবং প্রকাশ্যেই বলি এবং আমি না শুধু সকলেই বলে, এবং তিনি বেশি দিন হয়নি, বেশ কয়েক মাসের মধ্যে এই উপজেলার অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের অফিসিয়াল যত শিক্ষা প্রতিষ্ঠান সকল কাজে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সরকারের দায়িত্ব তিনি নির্ণায়কভাবে স্বচ্ছতার সহিত পালন করে যাচ্ছেন। সেজন্য আমি এই এলাকার সন্তান হিসেবে, এই উপজেলার মানুষ হিসেবে আমি তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি দাওয়াত দিয়েছি। উনি যথাসময়ে আমাদেরকে এসেছেন এবং ওনার অনুমতি নিয়েই আমি আজকে অনুষ্ঠান আগে শুরু করেছি, যেহেতু দূর দূরান্তের আপনারা এসেছেন সেজন্য। তো আমি প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে যারা এসেছেন আমার দাওয়াতে, আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কথা বাড়াবো না। তো মূল বিষয় হলো একটাই, যে আজকে 22 রমজান আর 10 বা 9 দিন পরে ঈদ। সেটা ধর্মীয় আমাদের নিয়ম অনুযায়ী, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হয়তো 11 বা 10 তারিখ ঈদ হবে। সেই ঈদের শুভেচ্ছা সকলেই জানায়। আমাদের এলাকা সহ সারা বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলে ঈদের শুভেচ্ছা জানায়। ব্যানার, পোস্টার, ফেস্টুন দিয়ে গাছে ঈদের শুভেচ্ছা দেয়। আমি কিন্তু অদ্য পর্যন্ত আমি কোনো পোস্টার ছাপাই নাই। আমার পোস্টার লাগে না। আমি বুঝি যে পোস্টার দিয়ে 2-3 লাখ টাকা কমপক্ষে খরচ হয়। তো সেই 2 লাখ টাকার যদি আমি কাপড় দেই, তো একটা লোক যেই পাক সে একটা উপকার হবে। ওই পোস্টার ব্যানারটা নাই শুভেচ্ছা জানাবো, ওই পোস্টার ধুয়ে তো খাওয়া যাবে না। অথবা এই কাপড় না দিয়ে যদি 1 কেজি চাউল দিতে আমার যেটাই দেয় তার একটু উপকার হবে। আমি ওই ব্যতিক্রম চিন্তা মাথায় রেখেই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কয়েক বছর দিতেছি। এবং গত বছরও অনেকেই মনে করছে, অনেকে বলছেও যে সে এখন মন্ত্রী চালায় আসে, দেয় কয়দিন দেবে, এরকমও 2-1 জনে হয়তো বলছেন এখানে আসছে। তো ওইটা তাদের কথার জন্য না, আমার ইচ্ছা যে আমি ভালো কাজ যেটাই শুরু করেছি সেই ভালো কাজটা আমি একটু চালিয়ে রাখার জন্য। তারই ধারাবাহিকতা এবছরও আমি কিন্তু চাকরি করছি না, আমি আমার নিজের কাজ করি। তারপরেও আপনাদেরকে সাথে এই যে সামান্য ঈদের মানে সম্পৃক্ত থাকার জন্য, এটা কিন্তু রিলিফ না, ত্রাণ না, জাকাত না, এটা কিন্তু ঈদ উপহার। ঈদ উপহার কিন্তু এই যারা এমপি মন্ত্রী, বড় অফিসার, এই ইউনো, এসপি, ডিসি, ডিআইজি, আইজি যারা আছেন, সচিব, তারাও কিন্তু একে অপরকে ঈদ উপহার দেয়। সেরকম আমরাও কিন্তু, আমি ওরকম ঈদ উপহার হিসেবে হয়তো যারা বড় মাপের অফিসার, বড় ব্যবসায়ী, তারা হয়তো একটা উপহার 10,000 টাকা দামে দেয়, 20,000 টাকা দামে দেয়। আমি হয়তো অল্প দামের দিয়েছি, এই পার্থক্য এতটুকু, কিন্তু এটাও ঈদ উপহার। তো আপনাদের আমি যদি এখানে আমি 900 মানুষকে আমি ঈদ উপহার দেবো। 900 পিস শাড়ি লুঙ্গি আমি এবার কিনেছি। আমার ক্লাবের 150, বাকিটা এখানে। তো আমার পাড়ায় আছে 70, বাকিটা এখানে। তো এইখানে এই ইউনিয়নে মানুষ আছে 30,000। আমার এই এলাকায় এখানে ভোট আছে 2500, মানে 3000। তো আমি যদি 30,000 দিতে পারতাম তাহলে আমি বাড়ি বাড়ি পাঠাই দিতে পারতাম। মানে যেহেতু ওই সুযোগ আল্লাহ আমার সাথে দেয় নাই, আমি এই যা দিয়েছি এটাই আমার সাথে নাই। অনেকে মনে করে মানে অনেক টাকা, আমার কিন্তু আমি খেয়ে দিয়ে ডাল ভাত খেয়ে ভালো আছি। আমি
নিজে ভালো আছি যথেষ্ট, কিন্তু আমি এই 5,000-10,000 মানুষকে প্রতি বছর বা কম বলে সময় কম বলে এই যোগ্যতা আমার নাই, কিন্তু আমার যা যোগ্যতা তার চেয়ে আমি বেশি করি। এই জন্য অনেকে মনে করে আমার কাছে প্রায় লোকই সেদিন রাতের কাছে 8-10 জন পা ভাঙছে, 30,000 টাকা লাগবে। তা আমি বলছি এরকম তো আমুয়া থেকেও আমার কাছে আসছে বা অসুস্থ, কিন্তু আমার তো ওই সাধ্য নাই। আমার থাকলে অবশ্যই আমি সেটা করতাম। তারপরেও তাদেরকে আমার ওই 500 হোক 1000 হোক যাই হোক আমি দেয়, কিন্তু সেরকম উল্টো বলি যে সুযোগ নেই। তারপরও আমি অনেক সময় রাগারাগিও করি যে তারা মনে করে এই যে যা সাধ্য নাই তার চেয়েও বেশি করে মনে করে অনেক পারে। আসলে তো ওটা আমি যা পারি না তার চেয়ে একটু বেশি করি, এটা আমি মনের জন্য করি। কারণ আমার কবে কোটি টাকা হবে সেই দিন করবো, যদি তার আগে মারা যায় করতে পারবো না। ওই টেন্ডেন্সি থেকেই আমি এবছর পারলাম তো হয়ে গেল, এবছর গ্যাপ দিলে সামনে যদি বেশিও পারি একটা মনে তো দাগ কাটবে যে এবছর আমি পারি না। ওই জন্য আমি ধারাবাহিকতা রাখার চেষ্টায় আছি। শুধু দোয়া করবেন, এর বিনিময়ে আপনাদের কাছে তো কোনো চাওয়া পাওয়া নেই এবং কোনো কিছু চাইবো না। শুধু দোয়া করবেন এই ভালো কাজ, ইতিপূর্বেও যে ভালো কাজ উন্নয়নমূলক কাজ করেছি সেই ধারাবাহিকতা যেন আমি আমৃত্যু রক্ষা করতে পারি, আমি চালিয়ে যেতে পারি। তো সেই দোয়া করবেন এই আহ্বান জানিয়ে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে আমাদের আজকে এই প্রধান অতিথি তাকে আমি আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে আমার দাওয়াতে এসে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের তিনি উদ্বোধন করে তিনি আরেকটি অনুষ্ঠানে চলে যাবেন। তাই তাকে আমরা দ্রুততম সময়ের মধ্যেই আমরা ছেড়ে দিব। তো সকলকে ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমাদের স্থানীয় মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান আমার বিরুদ্ধে আমার জন্য দোয়া করবেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন রাষ্ট্রীয় কাজ তারা সুন্দরভাবে চালিয়ে যেতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।